মামুন ভাই, আপনার ব্যবসা বড় করার লাইগা আপনার বড় ভাই কিছু টাকা দেয়া পাঠাইছে আমারে। এলন ভাই, টাকাটা লন। ভাই, আমি আমার ব্যবসা পরিশ্রম করে বড় করতে চাই। আমি আমার ভাইয়ের হারামের টাকা দিয়ে আমি আমার ব্যবসা বড় করতে চাই না। আশা করি আমি কি কইতে চাইতেছি আপনি বুঝতে পারছেন। সারাত, বাজারে সব দোকানের ভাড়াই তো 50 টাকা করে বাড়াইছি। সারাত, আচ্ছা আমার এই বাজারে কয়টা দোকান আছে কও তো? বাজারে আপনার দোকান এই কুল মিলে 22টা। আচ্ছা শোন, এই বাজারের ভিতরে আমার যতগুলা দোকান আছে এই দোকানের ভিতরে সব থেকে ভালো কোন দোকানটা চলে? সব থেকে ভালো তো চলে মামুনের দোকানটা, ওই কর্নারের। আচ্ছা, যদি ওই মামুনের দোকানটা আমার লোক দেয়া করাই তাইলে এনে আমার লাভ বেশি হবো? লাভ হইব না মানে কি কোন সভাপতি, ভরপুর লাভ হইব মাস শেষে। তাইলে একটা কাজ করি, ওই দোকানটা লয়ে আনের ব্যবস্থা করতেছি। আর ওরে ওই দোকান থেকে সরাইয়া দিমু, পরে তারাইয়া দিবেন। হ চল। বড় ভাইয়ের টাকাটা বড় ভাইরে দিয়ে দিয়েন। তারে বইলেন তার কোনো সাহায্য আমার দরকার নাই, ঠিক আছে ভাই? আর তারে বইলা দিয়েন আমার জন্য একটু দোয়া করে দিতে। হ্যাঁ, টাকা পয়সা আমার লাগবো না। ঠিক আছে ভাই। এই মামুন। আসসালামু আলাইকুম সভাপতি সাহেব। ওয়ালাইকুম আসসালাম। মামুন, আমি তো বাজারের সভাপতি, এটা তো তুমি জানো। আমার আন্ডারে যতগুলা দোকান আছে সবগুলা দোকানে আমি ভাড়া বাড়াইছি, তাই তুমিও কালকে থেকে ভাড়া বাড়ায় দিবা। তুমি তো আমারে 300 টাকা করে দাও, কালকে থেকে তুমি আমারে 500 টাকা করে দিবা। যদি 500 টাকা দিতে পারো দোকানদারি করবা, না দিতে পারলে দোকান ছেড়ে দিবা। বুঝছো না কথাটা? সভাপতি সাহেব, আপনি এটা কেমন কথা কইলেন? এই দোকানটা যদি আমি ছেড়ে দেই তাহলে তো আমার রাস্তায় নেমে যেতে হইব। সভাপতি সাহেব, আপনি বাজারে প্রত্যেকটা দোকান 50 টাকা করে ভাড়া বাড়াইছেন, আর আমারে 200 টাকা ভাড়া বাড়াইছেন। আবার বলতেছেন না দিতে পারলে কালকে দোকান ছেড়ে দিতে। সভাপতি সাহেব, আমার পক্ষে সম্ভব না। আচ্ছা ঠিক আছে, এত কথা কইস না। তুই যেহেতু 200 টাকা বেশি 500 টাকা দিতে পারবি না, তাইলে কালকে তে দোকান ছেড়ে দিস, দোকান আর লাগাইস না। বাইরে একটা কল দিয়ে কয়া দিই হ্যার ভাই যে টাকাটা লয় নাই। কি রে, সভাপতি আর সভাপতির চামচায় ওস্তাদের ভাই লয় কি লাগাই দিছে? না, এই সিনের ভিডিওটা তো কইরা রাইখে দিতে হয়। ওস্তাদরা যা ভিডিওটা দেখাই গা। কালকে তে দোকান ছেড়ে দিস, কি কইছি বুঝছোস? না পারলে আচ্ছা ঠিক আছে সভাপতি সাহেব, আমি এই দোকান ছেড়ে দিব, আমার পক্ষে সম্ভব না। আচ্ছা জায়গা থাক, চলেন সভাপতি সাহেব। ভাই এই সপ্তাহের টাকাটা। আচ্ছা ঠিক আছে, এইভাবেই জানি প্রতি সপ্তাহ টাকাটা আসে। আচ্ছা এখন যাও তুমি তাহলে। ওস্তাদ, আপনার ভাইয়ের কাছে যে আমার যে টাকাটা পাঠাইছিলেন এই টাকাটা আপনার ভাইয়ের কাছে দিছি। আপনার ভাইয়ের নাকি সাহায্যের দরকার নেই। কি বলো? আর ওস্তাদ, আরেকটা ঘটনা তো ঘটে গেছে গা। কি ঘটনা? ওই যে মার্কেটের সভাপতি আছে না, আর তার চামচা আছে না, আপনার ভাইয়ের লোক অনেক খারাপ ব্যবহার করছে। আমার ভাইয়ের লোকে খারাপ ব্যবহার করছে? ওস্তাদ এই দেখেন, ভিডিও করে লিয়েছি। মাথাটাই নষ্ট। সভাপতির এত বড় সাহস, আমার ছোট ভাইয়ের লোকেও খারাপ ব্যবহার করছে। তাইলে ভাই সভাপতি আর সভাপতির চামচার উড়ে এলো। আরে না, এত মাথা গরম করিস না। আজকে হচ্ছে সপ্তাহের দিন, ও সপ্তাহ দিতে আমার কাছে আইতে হইব। তোর কিছু করতে হইব না, যা করার আমি করতে আসি। তুই ঠান্ডা মাথায় থাক। আচ্ছা ভাই, ঠিক আছে। রনি ভাই 70 টাকাটা দিয়া ওই দিক দিয়ে বাজারে টাকা দেয় বাইরে যাম। রনি ভাই, এই যে আপনার বাজারের পার্সেন্টেজের টাকাটা। পাইলাম টাকাটা। তুই নাকি বাজারে অনেক বড় গুন্ড হয়ে গেছো। তুই বাজারে সবাই লোক খারাপ ব্যবহার করতি, তোর কিছু আমি কইতাম না। আর তোর এত বড় সাহস, তুই আমার ছোট ভাইয়ের লোক খারাপ ব্যবহার করছো। আমি আবার কাল্লয়ে খারাপ ব্যবহার করলাম? কাল্লয়ে খারাপ ব্যবহার করলাম? ভাই, আমি তো ওই যে বাজারের ওই মামুন ওর লগে আমি খারাপ ব্যবহার করছিলাম। ওইটা কি আপনার ভাই হয়? হ্যাঁ, ওইটাই আমার ভাই। কাম সারছে, ওস্তাদের ভাই লগে খারাপ ব্যবহার করছি, এখন আমার কি হইব? আমার ছোট ভাই সব দেখা তোরে কিছু কয় নাই। কি কোন বড় ভাই? মামুন আপনার ছোট ভাই, এটা তো আমি জানতাম না ভাই। মামুন আপনার ছোট ভাই, যদি জানতাম তাইলে ওর লগে খারাপ ব্যবহার করতাম না ভাই। যা, এখন আমার ছোট ভাই ওই দোকান ফিরিয়ে দে। যা ভাই, আমার ভুল হয়ে গেছে, আমার আপনি মাফ করে দেন। যা, আমার ছোট ভাইয়ের দ্বারা যাইয়া দোকান ফিরিয়ে দে। ঠিক আছে ভাই, আমি এখনই যাইতাছি। ওই আয়। মামুন, তুমি যে এত বড় গ্যাংস্টারের ছোট ভাই, ভাই এটা তো আমি জানতাম না। আমরা সবাই তার ভরসায় চলি। আর আমি তোমার দোকানটা কেমনে লই? এর ঠিকা ভাই, তোমার দোকানটা তুমিই করো ভাই। ভাই, তুমি জায়গায় আমার 300 টাকা দিতা না দোকান ভাড়া, ওই 300 টাকাই দিও ভাই। দোকানটা তুমি করো ভাই, কোনো সমস্যা নাই ভাই। না সভাপতি সাহেব, আপনি ভাবছেন কিছু টাকা লাভ করবেন, তাই আমার ওই দোকান থেকে তাড়াই দিছেন।
কিন্তু সভাপতি সাহেব আপনি আমার রিজিক নিয়ে যেতে পারেন নাই। আমি ওই দোকান থেকে এই দোকানই ভালো আছি সভাপতি সাহেব। আপনার ওই দোকান আপনিই করেন, আমার দরকার নেই ওই দোকান। আচ্ছা ভাই ঠিক আছে, তুমি যেহেতু দোকানদারি করবা না, তাইলে তোমার ভাইরে এই ব্যাপারটা কইও, নাইলে তোমার ভাই আবার আম করে মাইর দূর করবো। আচ্ছা ঠিক আছে সভাপতি সাহেব, আমি আমার বড় ভাইরে বুঝাই দিমনি। আপনারা যান, বড় ভাইরে বারবার বইলা দিলাম যে আমার ভাই বইলা পরিচয় দিতে না, তারপর আমার পরিচয় দিল না, ভাইয়ের লগে আজকে কথা কইতে বোঝায়। ভাই তোমারে না কইছি যে তুমি আমারে ভাই বইলা পরিচয় দিবা না, কেন তুমি আমার পরিচয় দিয়া তুমি সভাপতির লগে খারাপ ব্যবহার করলা, কেন করছো ভাই? ভাইরে, মা বাবা মারা যাওয়ার পর ছোটবেলা থেকে তোরে এতটুকু বড় করছি, আর তোরে কেউ অপমান করবে এটা কি আমি সহ্য করতে পারবো ভাই? তারপরও ভাই তুমি হইলো খারাপ মানুষ, তুমি কখনো আমার ভাই বেলা পরিচয় দিবা না। তুমি যবে ভালো হইবা তবে আমার ভাই বেলা পরিচয় দিবা, এর আগে আমার ভাই বেলা পরিচয় দিবা না। থাকো ভাই, পারলে ভালো হয়ে যেও। আল্লাহ হাফেজ। ছোট ভাই, আগে যে খারাপ কাজ করতাম ওইগুলো সব ছাইরে দিছি, এখন ভালো পথে চলার চেষ্টা করতেছি। আরে ওটা আমার বড় ভাই না, মসজিদের তো বাইরিল, তার মানে সে সব খারাপ কাজ বাদ দিয়া ভালো হয়ে গেছে। যাক, দেখা ভালো লাগতেছে আমার অনেক, আজকে মনে শান্তি লাগতেছে। তো ভিডিওটি দেখে আপনারা কি বুঝতে পারলেন কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা শেয়ার করে দিন। ধন্যবাদ।